হ্যালো গাইস, জয় তারা। চলো তোমাদের সকলকে আমি তারাপীঠের যে মেন গেট হয় সেটাকে আমি শেয়ার করে নিলাম, কারণ কি আমি যাচ্ছি তারাপীঠ। তো দেখো আকাশের ওয়েদারটা খুবই সুন্দর, আর আমাদের যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে গেলো। তারপর আমরা একটা হোটেল বুকিং করে নিয়ে আমরা সকলে চলে গেছিলাম তারাপীঠ মন্দিরে পুজো দিতে। তো দেখো এখানে মা বোন দাঁড়িয়ে আছে, আর এই সাইডে দাদা ভাই আমি আর যে যাদের সাথে গিয়েছিলাম তারা ছিল। দেখো এখানে প্রত্যেকটা দোকানে এই তারামার ফটোগুলো বিক্রি হয়, মানে খুব ভালো লাগে দেখতে। আর যেহেতু আমার তারা মা খুব ভালো লাগে, তো সেই কারণে দেখো দাদা মা আমি বোন সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো, মানে যেহেতু বাইরের প্রসাদ হিসাবে নকুলদানা বিক্রি হয়, আর এখানে দেখো অনেক চাবের ডিমও বিক্রি হচ্ছিলো, দেখতে পাচ্ছ। তো তোমার সাথে পুরোটাই আমি শেয়ার করব যে কোথায় গিয়েছিলাম, মানে পুরো মায়ের দর্শন করতে পেরেছি কি না, তো সেটা তোমার সাথে শেয়ার করছি। চলো দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে কিছু দোকানে কী কী কিনবো সেটা ভাবছিলাম। মানে মা দেখছিল দাদা দেখছিল যে দোকানে কী কী জিনিস বিক্রি হয় আর কোন কোন জিনিসগুলো নিয়ে যাবে, মানে দেখে গেলে পরে ঘুরে সেই দোকানটাতে আসবে। তো সেই কারণে দেখো রাস্তায় তো প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। মানে কি বলতো, যেই সময়টায় গিয়েছিলাম না সেই সময়টা প্রচুর ভিড় ছিল। আর এই দেখো দাদা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে। আসলে কী বলতো, সবার সামনে ব্লগ বানাতে না আমার খুব লজ্জা করে, তো সেই কারণে না আমি লুকিয়ে লুকিয়ে ব্লগ বানাচ্ছিলাম। দেখো আমরা রাত্রে প্রায় মন্দিরে পৌঁছচ্ছি, কিন্তু কোনো সময় না তারাপীঠ ফাঁকা থাকে না। তো মায়ের দর্শন করতে যাবো, তো ভাবলাম চলো রাত্রেবেলার দিক করেই একটু দেখে আসি মায়ের জায়গাটা কীরকম। আরে আমি এর আগেও তারাপীঠে এসেছি, তো হয়তো অনেক ছোটোবেলায় এসেছিলাম, মা বলেছিল। তখন তো ছিল না মোবাইল ফোন, আর না ছিল আমার ব্লগ, তো তোমাদের সাথে শেয়ার করব কি করে, সেই জন্যই না শেয়ার করতে পারিনি। দেখো আমরা প্রায় মহাশ্মশানের কাছাকাছি চলে এসেছি, মানে যে গেটটা দিয়ে আমরা উঠবো এখানটা তোমরা সকলেই জানো তারাপীঠের। এই দেখো মন্দির দেখতে পাচ্ছ, মানে রাত্রে এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ, কত লাইন পড়েছে আর কতটা ভিড়। চলো দেখা যাক মায়ের দর্শন করতে পারি কি না, যদি ভাগ্যে থাকে অবশ্যই মায়ের দর্শন পাওয়া যাবে, ঠিক আছে। আসলে কি জানো তো, এই সমস্ত স্থান আমি মনে করি, কথাতেও বলে যে যদি না তোমাকে তীর্থের টানে তুমি যেতে পারবে না, কথাতেই বলে যে তোমাকে যদি মা না টানে তুমি সেই মন্দিরে যেতে পারবে না। এগুলোও একটা কিন্তু নিজের আত্মবিশ্বাস বা ভগবানের টান থাকা দরকার, যে আমরা মন্দিরে যেতে মানে হঠাৎ করেই ঠিক হয়েছে, হঠাৎ করেই গিয়েছি। তো চলো দেখো এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, আমি সাইড দিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, মাকে দেখাবো, মানে আমি যতটুকু দেখতে পেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। চলো দেখো এত লোকের এত ভিড় না, আর এত গরম, মানে দেখতে পাচ্ছ। আমরা জাস্ট এখান থেকে দেখছিলাম, দেখো ওখানে মানে দরজার ধারে অনেক লোক দাঁড়িয়েছিল, জাস্ট তারা যখন বেরোচ্ছিলো ঢুকছিলো ব্যাস তখনটুকুই আমি একটু মায়ের দর্শন করতে পেরেছি, যা কপালে ছিল তাই দর্শন করতে পেরেছি কি না। তো চলো তোমাদের সাথেও সেটা দর্শন করিয়ে নিই। আমাদের সেরা তারাপীঠ একটা শক্তিপীঠ মধ্যে পড়ে, তো এই তারাপীঠের নাম তোমরা সকলেই শুনেছো বা সার্চ করলে অবশ্যই দেখতে পাবে। দেখো এটা হলো মায়ের দর্শন, আর তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। আমি মানে কি বলবো, এতটা ভিড় না, আমি ঠিকভাবে ভিডিওটা দেখতে পাচ্ছি না, কারণ কি এত ভিড় আমাকে ঠেলাঠেলি করে প্রায় এদিক ওদিক এরকম সরানো হচ্ছিল। আর আমার আগে যারা ছিল না তারা সুস্থভাবে কেউ দাঁড়িয়েছিল না, ওই কারণে আমি কোনো রকম স্থিরভাবে ভিডিওটা করতে পারছিলাম না, আর আমার খুব বিরক্ত হচ্ছিলো। এই দেখো, আর সকলে কি জানো তো, মায়ের কাছে যদি কোনো কিছু তোমরা চাও সেটা মা ফিরিয়ে দেয় না, এটা আমার মনের বিশ্বাস। কারণ কী বলো তো, আমি যখন খুব ছোটোবেলায় গিয়েছিলাম তখন আমি হয়তো মাকে দেখিয়েছিলাম, কিন্তু আমার ঠিক মনে ছিল না যে আমি গিয়েছিলাম। মা আমাকে বলেছিল যে আমরা না গিয়েছিলাম, তো আমার মনে ইচ্ছে ছিল যে মার কাছে একবার যাব, মায়ের দর্শন করব। তো দেখো সেই কারণে গিয়েছি। আর এই দেখো ভাগ্যিস, মানে কি বলবো, মানে শেয়ার করতে পারছি না, এতটা ভিড় আর এত ভিড়, প্রায় তার মধ্যেও আমি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে মায়ের চেষ্টা করছিলাম যে মায়ের মুখটা দেখতে পাই কিনা, কিন্তু অবশেষে আমি কিন্তু মায়ের মুখ দেখতে পেয়েছি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। দেখো তারপরে হঠাৎই না বৃষ্টি নেমে এসেছে, তারপর দেখলাম কি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেকটা ফাঁকা হলো। দেখো দেখতে পাচ্ছ এখানে অনেকে দাঁড়িয়ে আছে, আসলে মায়ের মুখটা দেখতে পাচ্ছ তো তোমরা, জল করছে। আসলে মায়ের মুখটা এতটাই সুন্দর আর এতটা মানে গ্লেজ দেয় না, তো দেখে মনে শান্তি চলে আসে।
তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে লাইন থেকে থেকে লাইন পেয়েছিলাম। তারপরে মায়ের যে চরণ সেখানে আলতা দিয়ে আমি জাস্ট কোনো রকম ভিডিও করেছি, মানে আমি আমার ভিডিও করতে পারিনি, কারণ কি বলতো এতটা ভিড় না। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে আরতিটা আসলে আমরা অনেক রাত্রি পর্যন্ত মায়ের দর্শন নেব বলে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আর দেখো মায়ের আরতিটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কত সুন্দরভাবে মায়ের আরতি হয়। আসলে তোমরা শক্তিপীঠের এই নিয়ম বা কোনো কিছু অনেক কিছু হয়তো জানো না। আমি যতটুকু শুনেছি বা জানি, যখন মা দুর্গা মহাদেবকে নিয়ে ওনার বাপের বাড়ির লোক যখন অনেক কটু কথা বলেছিল, তখন আমাদের দুর্গা মা সেটা সহ্য না করতে পেরে অগ্নিতে ঝাঁপ দিয়েছিল। তখন আমাদের মহাদেব এসেছিল দুর্গাকে বাঁচানোর জন্য, কিন্তু পারেনি। তো তখন উনি ওই দুর্গার ওই মরা দেহটাকে নিয়ে চারি জায়গা ঘুরেছিল কাঁধে করে নিয়ে। আর সেই সময় ওই যে মহাদেবের যে পাগলা নাচ বা তাণ্ডব দেখে আমাদের তখন বিষ্ণুদেব ভেবেছিল যে এতো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন মহাদেবকে থামানোর জন্য আমাদের বিষ্ণুদেব কী করেছে, তার চক্র দিয়ে আমাদের পার্বতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দিয়েছিল। আর এই তখনই এই তারাপীঠে আমাদের এই চরণটা পড়ে। তো তখন থেকেই তারাপীঠকে শক্তিপীঠ বলা হয়ে থাকে। আর দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে মন্ত্র বলা হচ্ছে। আমরা যেহেতু মন্ত্র পড়ে অঞ্জলি দিয়েছিলাম, তো সেই কারণেই মন্ত্রটা। তারপর আমরা প্রায় অনেকটা ভিড় ঠেলে ঠেলে বাইরের দিকে এসেছি। আসলে অনেকটা দেখা হয়ে গেছে। তারপর একটা দোকানে বসে চা খেয়ে আমরা এবার রাত্রের খাবার খাবো। আসলে অনেকটা রাত্রির হয়ে গেছে, কিন্তু এখানে রাত্রির বলে মনে হয় না, কারণ কি জানো তো, এখানে সবসময় লোক। তো তারপর দেখো আমরা মহাশ্মশানের দিকে যাচ্ছিলাম। মানে এটাকে না শ্মশান বলা হয় না, মহাশ্মশান বলা হয়। তোমরা যারা যারা তারাপীঠ গেছো তো সকলেই হয়তো জানতে পারো যে এটাকে মহাশ্মশান বলা হয়। তারপর জানো কি, এখানটা মানে খুব অন্ধকার জায়গা, তো অনেকে ভালো কাজ করার জন্য তারাপীঠে আসে, কেউ কেউ খারাপ কাজ করার জন্য আসে। যেখানে অগ্নি জ্বলছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মহাশ্মশান। আগে ওইখানে পোড়ানো হতো, এখন যেহেতু কারেন্টে হয়ে গেছে তো সেই কারণে ওখানে পোড়ানো হয় না। আর দেখো তোমার সাথে সেটা শেয়ার করে নিচ্ছে। এখানে কিন্তু মানে কি বলবো, অনেকে হয়তো শ্মশানে যেতে ভয় পায় বা মনে ভয় ডর লাগে, কিন্তু এই জায়গাতে এলে না মনে একটা আলাদা শান্তি লাগে। ভয় বলে কোনো কিছুই সে কাজ করে না। আর আমরা এখান থেকে বেরোনোর সময় কি বলবো, আমি প্রায় যখন বেরোচ্ছিলাম তখনই আমি একজন মৃতদেহ দেখেছিলাম, কিন্তু আমার কিন্তু কোনো ভয় লাগেনি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কালা জাদু থেকে শুরু করে সব কিছু করে, মানে এই জায়গাটা না খুব ভয়ঙ্কর রাত্রিবেলা। তো সেই কারণেই এই দেখো তোমাদেরকে বাসারে দেখাচ্ছে, ওখানে একজন মারা গিয়েছে, তো তারা সেখানে ওনাকে দাহ করতে এসেছে। আর দেখো এইখানে কিছু কিছু যেখানে যেখানে আগুন আগুন জ্বলছে দেখতে পাচ্ছ, তারা কিছু কিছু ভালো কাজ করার জন্য অনেকে এখানে থেকে বামদেবের যেসব রক্ষা কবচ টবচ থাকে সেরকমও নেয়। তো চারিদিকে দেখো অনেক লোক বসে আছে, চারিদিক মানে এখানে অনেক লোক থাকে না, বললাম না, কেউ কেউ ভালো কাজ করে, কেউ কেউ খারাপ কাজ করে। তো দেখো আমরা এখানে লাইন দিয়েছিলাম মায়ের যে আসল যেখানে পুজো হয় বামদেবের, এইসব সমস্ত কিছু আমরা দর্শন করেছিলাম। আর এই জায়গাটা এত অন্ধকার না, আমি মানে কি বলবো, ফ্ল্যাশ জ্বালাবো যে, কিন্তু ফ্ল্যাশ জ্বালাইনি কেন কি বলতো, চারি জায়গায় মোমবাতি জ্বলছে, তো যদি আমার ফ্ল্যাশের যদি কেউ মানা করে তো সেই কারণে। আর এত লোকের এত গরম ছিল না, মানে আমি পুরো হাঁপিয়ে উঠেছিলাম। দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা ভিড়, আর এতটা ভিড়ে আমরা এত রাত্রি পর্যন্ত মায়ের দর্শন, আসলে বললাম না এগুলো সবই ভাগ্যের ব্যাপার। তারপরে দেখো যেখানে আসল আমাদের তারামার স্থান পুজো করা হয়, তো সেই জায়গাটা প্রণাম করলাম, কপালে সিঁদুর তো লেগে ভর্তি হয়ে গেল। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম কেন এই শক্তিপীঠ করা হয়েছে, আমাদের শক্তিপীঠ কেন এখানে তারাপীঠ হয়েছে সেটাও। এটা হয়েছে রাত্রের ভিডিও, নেক্সট পার্টটা আমি জলদি নিয়ে আসবো, তো ভিডিওটা দেখতে থাকো, লাইক করো।